দেখে নে সাবরিনা, তুই অনেক চেষ্টা করেছিস আমাদের আলাদা করতে, কিন্তু শেষে ভালোবাসারই জয় হলো। খেলা তো এখনো বাকি আছে আদিত্য। তোমাদেরকে আমি আর আলাদা করব না। মিলন হবে তোমাদের, কিন্তু মৃত্যুর পরে। আমাকে বেশি দিন এই খাঁচার মধ্যে বন্দি করে রাখতে পারবে না। যখন আমি বাইরে আসব, সেদিনই তোমাদের দুজনের জীবনের শেষ দিন হবে। নিজেকে দেখো সাবরিনা, কত অসহায় তুমি। তোমার এই বড় বড় কথা ছাড়া কিচ্ছু নেই তোমার কাছে। নিজের হার স্বীকার করো। ভালোবাসার শক্তির কাছে তোমাকেও হার মানতে হলো। একজন স্ত্রীর সিঁদুর, তার ভালোবাসার শক্তিকে তোমার মতন অশুভ আত্মা কোনোদিনও হারাতে পারবে না। একে নিয়ে চলো কোঠারি এস্টেটে। আমি চাই যে তৃতীয় তপস্যা মানে সিঁদুর খেলা হে নিজের চোখে দেখুক। হ্যাঁ, তবেই এ সম্পূর্ণভাবে পরাজিত হবে। এই খেলা এখনো শেষ হয়নি আলিয়া। তুমি আমাকে হারাতে পারবে না। ভালোবাসার বিষের এই লড়াইতে জয় এবার বিষেরই হবে। এর আগে আমাকে আর একটা জিনিস শেষ করতে হবে। বের করো আমাকে। আরে বাপলে, এখান থেকে পালিয়ে গেলেই তো লাভ হবে গজনীগন্ধা। বের করো আমাকে। খুব খুব পস্তাবে তোমরা। বের করো। সাবরিনা, তোমার জন্য আমাদের দুজনের তরফ থেকে উপহার আছে। আসলে কি জানো তো সাবরিনা, আলিয়ার সাথে যখন বিয়ে হয়েছিল আমি তোমার বিষের নেশায় ছিলাম। তুমি আমাকে তোমার বিষে এমন ভাবে বশ করেছিলে যে আমার বিয়ের কথা মনে ছিল না। আমি ভাবছিলাম যে আলিয়া কি যন্ত্রণা পাচ্ছিল তখন, আর আজ যখন এমন মনে হচ্ছিল যে আলিয়াকে চিরকালের জন্য হারিয়ে ফেলবো, তখন আমি বুঝলাম যে ও কেমন অনুভব করছিল তখন। এই জন্য আমি আজ আমার সজ্ঞানে আলিয়াকে বিয়ে করব। আর এই সেলিব্রেশনের চিফ গেস্ট হবে তুমি। তুমি এটা করতে পারো না। তুমি এটা করতে পারো না। আমরা এরকমই করব। जल प्रवाह पावित स्थले गले वलंब्य लंबितांबुजंग तुंग मालिकां डमड्डमड्डमड्डमन्निनाद वड्डमर्वयं चकार चंड तांडवं तनोतु नः शिवः शिवं जटाकटाः संभ्रमा भ्रमन्निलिम्प निर्झरी विलोल वीचि वल्लरी विराजमान मूर्धनि धगद् धगद् धगज्ज्वलल्ललाट पट्ट पावके किशोर चंद्रशेखरे रतिं प्रतिक्षणं ममम् विलास बंधु बंधुरस स्फूर्तिगंत संतति प्रमोदमान मानसे कृपा कटाक्ष धारणी निरुद्ध दुर्धरापति क्वचित विगंबरे मनो विनोद में तु वस्तुनि जडाविगम कपित्तल स्फुरत् प्रणामणि प्रभा कदम्ब कुंकुम प्रभ प्रलिप्त दिग्वधूमुखे मदांग सिंधु स्फुरत् वकुत्तरीयमे दुरे मनो विनोदमद्भुतं बिभर्तु भूत भर्तरि सहस्रलोचना प्रभृत्य शेषलेख शेखरं प्रसून धूलि धोरणी विदूसरात्रिपीठभु भुजङ्गराजमालया निबद्ध जात चूटक श्रिये चिराय गायतां चकोरवन्दु शेखर
আপনি এবার এই পবিত্র সিঁদুর দিয়ে ওর সিঁথিতে পরিয়ে দিন। কি হয়েছে সাবরিনা? ট্রেলার দেখেই চিৎকার করে উঠলে? এখনো তো পুরো সিনেমাটাই বাকি রয়ে গেছে। কাল হবে আমার তৃতীয় এবং শেষ তপস্যা, নব তপস্যা। মা দুর্গার পুজো হবে, পবিত্র সিঁদুরে রঙিন হয়ে থাকবে চারিদিক, আর তখনই হবে সিঁদুর খেলা। বাড়ির সব দেওয়াল রঙিন হয়ে উঠবে সিঁদুরের রঙে। তখন তুমি কি করবে সাবরিনা? আদিত্য ওর তপস্যা পূরণ করে নিল। ও মনিও খুঁজে পেয়ে গেল। চল তপস্যা পূরণ করে নিল। যদি আলিয়া নব তপস্যাও পূরণ করে ফেলে আর আমার সামনে সিঁদুর খেলাও পূরণ করে ফেলে, তাহলে তাহলে ওকে হারানো তো দূর, নিজের প্রাণ বাঁচিয়ে পালানোর সময় চলে আসবে। অনেক কথা বলেছো তুমি সাবরিনা, এবার আমাদের পালা। তোমার পাপের ঘড়া পূর্ণ হয়েছে সাবরিনা। চোখ খুলে চারিদিকে দেখো সাবরিনা, এই হলো আমাদের ত্রিশক্তি, যা তোমার অন্ত করেই ছাড়বে। না, আমি কিছুতেই হতে দেব না। আমি ওকে কিছুতেই জিততে দেব না, কখনো না। আদিত্য, আমার জন্য তুমি এত আঘাত পেয়েছো। যদি তুমি দৈত্য নগরীতে না আসতে তাহলে। আলিয়া, তোমার জন্য আমি এরকম হাজার আঘাত সহ্য করতে পারি, একটুও কষ্ট হবে না। জানো কেন? কারণ আমি জানি যে তুমি আমার জন্য এমন করতে পারো। মনে আছে আমরা একে অপরকে কথা দিয়েছিলাম, যা কিছুই হয়ে যাক না কেন আমরা একে অপরকে আলাদা থাকতে দেব না। আমায় কখনো ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমাকে ছেড়ে কোনোদিনও যাব না। প্রমিস? প্রমিস। আলিয়া, এই জার্নি আমরা দুজনে একসাথেই শুরু করেছিলাম। যখন আমাকে বিষ দিয়ে দিয়েছিল, যখন তোমাকে তুলে নিয়ে গেছিল, যত সমস্যায় এসেছিল আমরা দুজনে মিলে সলভ করেছি। কারণ আমি জানতাম যাই হোক না কেন আমার বিশ্বাস ছিল যে আমাদের ভালোবাসার জয় একদিন হবেই। তোমার এই বিশ্বাস আমাদের ভালোবাসাকে বাঁচিয়ে রেখেছে। আই লাভ ইউ সো মাচ। কি হলো? লাগলো? এখানে? এখানে কোথায় লাগলো তাহলে? এখানে। এখন তুমি আমার অধিকার, আমি যে তোমার পতি পরমেশ্বর। না, মোটেও না।
কিছু তো। রজনীগন্ধা, আজ তুমি আমার জন্য যা করলে তার জন্য থ্যাংক ইউ। অনেক ছোট শব্দ, তাও বলছি থ্যাংক ইউ। সঠিক সুযোগ পেলে তোমার এই ঋণ আমি ঠিক শোধ করে দেব। এই বন্ধন থেকে তো আমি মুক্তি পেয়ে গেলাম। এবার আলিয়ার সিঁদুর খেলাকে ধ্বংস করে দেওয়ার সময় এসে গেছে। চলো, একটা খুব জরুরি কাজ সম্পূর্ণ করতে হবে। হে ভগবান, সাবরিনা তো পালিয়ে গেছে। এবার ও কি অনিষ্ট করবে কে জানে। আদিত্য আর আলিয়াকে সাবধান করে দিতে হবে আমায়। অনেক প্ল্যানিং চলছে, তাই না? নিজের শেষ তপস্যাকে সম্পূর্ণ করার জন্য সিঁদুর খেলা খেলবে আর তারপর আমাকে হারাবে। স্বপ্ন দেখা ভালো কথা, কিন্তু ক্ষমতার থেকে বেশি নয়। নিজের পবিত্র সিঁদুরের ওপর খুব অহংকার না তোর? যাতে আমি কোঠারি এস্টেটে কখনো ঢুকতে না পারি। আমি নয়তো কি হয়েছে, ভয়ঙ্করী কলঙ্কিনী তো যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারে। এবার আমি ভয়ঙ্করী কলঙ্কিনীকে জাগ্রত করব, যা তোর সিঁদুর খেলাকে শেষ করে দেবে। তোর শেষ তপস্যাকে আমি কোনোভাবেই সম্পূর্ণ করতে দেব না। তুই শুধু দেখতে থাক আলিয়া। মনুষ্য জগতে তোমায় স্বাগত জানাই কলঙ্কিনী। এত রাত্রিবেলা কে এসেছে? এত তাড়া দিচ্ছে কেন? আলিয়া, আদিত্য, দরজা খোলো, আমি রুদ্রমা। রুদ্রমা? রুদ্রমা, কি হয়েছে রুদ্রমা? আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছে। হ্যাঁ, খুব বিপদ হয়েছে। সাবরিনা খাঁচার থেকে পালিয়ে গেছে। কি? এবার কি করব? ও পুরো চেষ্টা করবে আলিয়ার তৃতীয় তপস্যা যাতে পূর্ণ না হয়। সিঁদুর খেলা আটকানোর জন্য যে কোনো সীমা অতিক্রম করতে পারে। তাহলে এখন আমরা কি করব? আমাদের তৈরি থাকতে হবে। সকাল হতে আর কয়েক ঘন্টা বাকি। সিঁদুর খেলার আয়োজন করতে কিছু সময় তো লাগবেই। আয়োজন এখন থেকেই শুরু করতে হবে, যাতে সূর্যের প্রথম কিরণের সঙ্গেই আমরা সিঁদুর খেলা শুরু করতে পারি। রুদ্রমা ঠিকই বলছে।
আমরা যত কম সময় দেবো সাবরিনাকে আক্রমণ করার জন্য ততই ভালো। রুদ্রমা, আপনি বলুন আপনার কি কি জিনিস চাই, আমি সব নিয়ে আসছি। তুমি চলো আমার সঙ্গে। আলিয়া, এই তৃতীয় তপস্যা তোমাকে করতে হবে, তাই তুমি তৈরি হওয়া শুরু করে দাও। চলো। এদিকে আমরা অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি, কে জানে সাবরিনা ওখানে কি করছে। বলো, কেমন লাগছে আবার পৃথিবীলোকে এসে? বাজে প্রশ্ন। তুমি তো জানো সাবরিনা, আমি এই পৃথিবী লোককে কতটা ঘেন্না করি। আর এখানে এত ভালো মানুষ বেড়ে গেছে, আমার তো ভালো মানুষের ওপর ঘেন্না হচ্ছে। কিন্তু তুমি যখন আমাকে এখানে রেখেছো, নিশ্চয়ই কারণ আছে, নয়তো আমি তোমার উপর রেগে যাব সাবরিনা। ওর ন্যাকামি আর ওর হুমকি, কিন্তু কি করব, বিপদের সময় তো গাধাকেও বাবা মেনে নিতে হয়। মাই সুইটি, আমার সবচেয়ে ভালো বান্ধবী। আমি তো জানি তুই কতটা সেন্সিটিভ আর তোর সময়ের কতটা ভ্যালু আছে, কিন্তু এই কাজটাই এরকম যেটা তুই ছাড়া আর কেউ করতে পারবে না। তাই? হ্যাঁ, তুই তো মানুষের ভালো দেখতে পারিস না, তাহলে গ্রহণ লাগিয়ে দে ওদের জীবনে। মানে? আমি বোঝাচ্ছি তো, তুই তো জানিসই বহু বছর ধরে আমার শুধু একটাই ইচ্ছে, একজন 20 পুরুষকে বিয়ে করা। আর আমি আমার উদ্দেশ্য পূরণের কাছেই আছি। আমি বিষাক্ত চিহ্নধারী মানুষও পেয়ে গেছি। সুপার! তাই তো প্রবলেমটা কোথায়? প্রবলেম হলো এটা যে ও আর ওর স্ত্রী মিলে এক সিঁদুর খেলার আয়োজন করেছে। যদি ওরা এই উদ্দেশ্যে সফল হয় তাহলে ওদের দুজনের মিলন হয়ে যাবে, তারপর আমার আশা আর কোনোদিন পূরণ হবে না। তো একটা মানুষকে মারার জন্য তুমি আমাকে পৃথিবীতে এনেছো? কারণ এটা এত সহজ নয়। ও একজন পতিব্রতা পবিত্র স্ত্রী। ওই সিঁদুর যদি আমার গায়ে লাগে তাহলে আমি পুড়ে যাব। আরে হ্যাঁ, সিঁদুরে তো তোমার আবার অ্যালার্জি। সেই জন্যই তো আমি তোকে ডেকেছি। কলঙ্ক আর ঘৃণার দেবী তুই। তুই যখন চাইবি, যেখানে চাইবি যেতে পারবি, সেখানে কোনো পবিত্র অনুষ্ঠানই হোক না কেন। যেভাবে আগুন জলকে বাষ্প বানিয়ে দেয়, ঠিক সেইভাবেই তুই ভালোকে খারাপে পরিবর্তন করে দিস। তুই এত ঘৃণা ভরে দিস, এত ঘৃণা ভরে দিস যে ব্যাস, অনেক প্রশংসা করেছো। তুমি ভাবনায় ভেসে গিয়ে এটা ভুলেই গেছো প্রশংসাও এক ধরনের ভালো কাজ। আর এই প্রশংসাকেও আমি ঘেন্না করি, সেটা আমার জন্য হলেও। আর তোমার যদি কিছু বলতে হয় আমাকে খারাপ কথা বলো। তুই শুধু ঘৃণার যোগ্য। কলঙ্ক নিয়ে আসিস তুই। তোকে মানুষ ভালোবাসবে? হ্যাঁ, ছি, কখনো না। একবার তুই কারোর নামের সাথে জুড়ে গেলে তারপর মৃত্যুও তার ভাগ্য বদলাতে পারে না।